হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কিবরিয়া আহমেদ রোমান ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি রোমান। তো আজকে হইতাছে ঈদের দ্বিতীয় দিন, আর সবাইরে জানাই বাসি ঈদ মোবারক, ঠিক আছে। আর আমরা যাইতাছি বর্তমান বলতে একটু পরে আমরা বাইরে হবো মাওয়ার উদ্দেশ্যে। তো প্রথম যাব আমরা কেরানীগঞ্জ, আর সাথে যাবে আমাদের এই বাইকটা। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হইতে যাইতেছে, অবশ্যই আপনারা দেখবেন। এন্ড ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। তাকে তো বেশি আমরা কথা বলবো না, সোজা চলেন ভিডিওতে চলে যাই, যে আপনাদের সাথে দেখা হইতেছে। তো ভাই লোক ফাইনালি আমরা চলে এলাম মিরপুরের এইদিকে ভিডিও করতে করতে। আর ওইদিকে ভিডিও করি নাই, কারণ ওইদিকে লাইটিংও একটু কম ছিল আর রাইতের অন্ধকার ছিল, তো ওইদিকে ভিডিও করা হয় নাই। আর দেখতে দেখতে আমরা এখন আছি মিরপুরের এইদিকে, আর সিডিআই 100 নিয়ে আমরা রাইতের বেলা বাইরে গেলাম। আসলে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হওয়ার কথা, কারণ লাইফে ফার্স্ট টাইম এরকম গাড়ি নিয়ে আমরা এত দূর আইসা করছি। আসার কথা ছিল না, কারণ একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। তো ভাবলাম যে যাই, আর নাজমুল কইলো চল তাইলে এই গাড়িটা নিয়ে যাওয়া যাক, যেহেতু এখন রাস্তাঘাট ফাঁকা ঈদের টাইম। তো আমিও বললাম আয় তাইলে যাই, আর এদিকে যেহেতু রাস্তাঘাট ফাঁকা, তো একটা ভিডিও করা হয়ে যাক। সেই জন্য আমরা আর বেশি ভাবনা চিন্তা না করে গাড়িটা নিয়ে বাইর হয়ে গেলাম। আর ভয় ছিল ভাই অনেক, যদি পুলিশ ধরে ফেলায় তাহলে তো পুরাই কট, কারণ আমার মাথায় হেলমেট ছিল না, আমি পিলিয়ন ছিলাম, আর নাজমুলের মাথায় হেলমেট ছিল। ওর তো কোনো প্যারা নাই, গাড়ির কাগজপাতি সব ওকে ওর, কিন্তু যদি ধইরা ফেলায় তাইলে তো মনে করেন আমার কিছু দুইটা বাড়ি দিবই, এটা 100% শিওর, কারণ আমার হেলমেট ছিল না। তো যাক, যতদূর আসলাম ততদূর তো কোনো ধরাধরি কোনো কিছু হয় নাই। আর যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আপনাদের হইলো বিক্রমপুরের ওইদিকে। তো আমরা যাইতেছি, কারণ সকাল 8টার ভিতরে পৌঁছাইতে হবে। তো আমরা আগে আগে বাইরে হয়ে গেলাম, কারণ নাজমুল বলতেছে যে সর্বপ্রথম যাবে কেরানীগঞ্জ। অ্যান্ড কেরানীগঞ্জ যাওয়ার পর ওইখানে ওর কিছু ভাই ব্রাদার আছে, তারাও আসবে। দেন সবাই একসাথে খাওয়া দাওয়া করে ওদেরকে নিয়ে আর কি বের হয়ে যাব আমরা বিক্রমপুরের উদ্দেশ্যে। তো যেই কথা সেই কাজ, তাড়াহুড়া করে আমরা ঘর থেকে বাইরে হয়ে গেলাম। বাট আমি একটু চুলপাকনামি করছিলাম, আমি মনে করছিলাম যে যাইতে একটু সময় লাগতে পারে, আর নাজমুল বলছিল যে 1 ঘন্টা সময় লাগবে আমাদের আশুলিয়া থেকে যাইতে। তো ওর কথা আমি বিশ্বাস করি নাই, আমি বলছি তাড়াতাড়ি চল। দেন বাইরে হয়ে গেলাম আমরা 10টার দিকে। দেন ঠিক 11:30টার ভিতরে আমরা ওইখানে পৌঁছাই গেছি। সো কি আর করার, বেশি বুঝলে যা হয়। অ্যান্ড ভাই পুরান ঢাকার কথা না বললেই নয়, ঈদের সময় এত সুন্দরভাবে তারা সাজায়, পুরো জমজমাট। অ্যান্ড দেন তারপর আমরা চলে গেলাম নাজিরা বাজার। অ্যান্ড যাইয়া সর্বপ্রথম আমরা খেয়ে নিলাম একটা লাচ্ছি। অ্যান্ড এইখানে যেই পরিমাণে ভিড়, আমি তো মনে করছি কোনো ভিড়ই নাই, বাট যেই পরিমাণে ভিড় ছিল। আস্তে খা অ্যান্ড ভাই রাস্তায় মজা করতে করতে হঠাৎ দেখি সামনে একটা হলুদ কালার সিএইচআর, যেটা আমার অনেক ফেভারেট। হলুদ কালার সিএইচআর আর হলুদ কালার জিএসএক্সআর, দুইটা পাশাপাশি রাখলে পুরাই জোস। অ্যান্ড গাড়িটা কিছুক্ষণ আমি দেখলাম তাকায় তাকায়, যদি টাকা থাকতো একটা কিনে লাইতাম, কিন্তু গরিব মানুষ ভাই টাকা পয়সা নাই। যাক প্যারানাই চিল, আমরা করি আর্জেন্টিনার সাপোর্টার। অ্যান্ড সামনে কিছু ভাই ব্রাদার আছে, ওরা উড়াধরা টানতাছে। ভাই ওই জায়গায় কিছু পোলাপানের নাস্তা ছিল, রাস্তার পাশে যারা থাকে আর একটু আনন্দ ফুর্তি করতেছিল। দেন আমরা একটু ভিডিও করলাম। আর তার পাশাপাশি ভাই 4Vটা দেখেন, পোলাই কি একটা মডিফাই করছে, পুরাই দেখলেই জোস। হয়তো ক্যামেরায় এরকম বোঝা যাইতেছে না, আপনারা সামনাসামনি দেখলেই বুঝতে পারবেন গাড়িটা আসলে কেমন দেখতে। তো ভাই লোক ফাইনালি আমরা চলে এলাম, বাট আইসা এখানে যেই কাজে আইসি ওই কাজ তো হইলই না। এখানে আড্ডা মাড্ডা দিতেছি, কাজটা হইব আমরা সকালে। পুরা এরিয়া খালি, 2-4 জন মানুষ লগে যে আছে নাজমুল ভাই এটা হইলো কেরানীগঞ্জের পোলা, ঠিক আছে। কেউ বিপদে বলে খালি করবেন নাজমুল ভাইয়ের লোক, তাইলে সাইরা দিব। যাক প্যারা নাই,
যেই কামে আইছি কামটা তো হইতে হইতে দেরি আছে। আর পোলাপান ওই দিক দিয়ে কনসার্ট দিছে, প্যারা নাই, প্রচুর ক্লান্ত ভাই, চালায় মালায়, মানে আমি চালাই নাই, ভাই চালাইছে, পিছে বয়ে আসছিলাম। তো চলেন একটু রাইতে নাইট মাইট দেখে আসি, সরি রাইড দেখে আসি, তারপরে দেখাই। তো ভাই লোক, অনেকক্ষণ তো আপনারা ভিডিও দেখলেন। আসলে আমরা আইছিলাম একটা কাজে, দেন কাজটা শেষ, দেন এনে ঘুরতে আসি একটু। আর সর্বপ্রথম আমরা গেছিলাম একটু লাচ্ছি খাইতে পুরান ঢাকায়, ভালো লাগছে বিষয়টা। মানে এই যে গাড়িটা দেখতেছেন, নাজমুলের খারা খারা মোবাইল টিপতেছে। আমরা আইছিলাম একটা কাজে, আইয়া ভাবলাম একটু ছবি মুভি উড়ানি যাক, জোস লাগতেছে গাড়িটারে। জানি না ফুটেজ কেমন হইতাছে রাইতের, হয়তো ভালো লাগতেছে আপনার কাছে, ভালো না লাগলে কিছু করার নাই, ভালো লাগাইতে হইব। মামা কি অবস্থা তোর? অবস্থা দিতে টিকটক করে, টিকটক করতেই পারে, দুনিয়াটা এখন টিকটকার দিয়ে ভরা। যাক, অপমান করে লাভ নাই, ঠিক আছে। ঘরে ঘরে এখন কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে বইয়া গেছে। আমরা এই জীবনে কিছু করা বললাম না, ব্লগ করে খাইলাম। যাক, প্যারা নাই, চিল। অ্যান্ড রাইতে আর ভিডিও করবো না, অনেকক্ষণ রাইডিং দেখলেন, ভিডিও দেখলেন, আশা করি ভালো লাগছে। ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবেন। দেখা হইতেছে আপনাকে দিনের বেলা, কারণ ফোনে বেশি চার্জ নাই, আর চার্জ দিতে পারবো না। অ্যান্ড যেই কাজে আইছিলাম কাজটা করবো আমরা ফজরের পর। তো কাজ করে আপনাদের সাথে দেখা হইতেছে। আর এই জায়গায় কিছু ভাই ব্রাদার আছে, ওরাও আইবো, দেন ওগুলোকে দেখা হইব আপনাগুলোকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। জায়গাটা দেখে আমার ভালো লাগছে, তাই আইলাম এই করতে। বিয়া আমার কপালে বিয়া নাই, যেই প্রেম করি সেই মাইয়ারই বিয়ে হয়ে যায়, খালি আমারই হয় না, মাইয়া আমার বিয়ে জায়গা। আমি বিয়ে করতে চাই, যাকে আমার সাথে মিলবে এমন একটা মেয়েকে মেনশন করো। জায়গাটা জোস, দেখেন অস্থির একটা জায়গা। ও ছবি তোলার লিগে বলাই খারাই গেছে গা। এই যে পোলার রানীটা, ঠিক আছে, এটাই হইলো আজকার বিশেষত্ব। এটারে নিয়ে আমরা আইছি পুরা রাস্তা। পোলায় ছোট মরিচের ঝাল বেশি, যাই হোক অস্থির পুরা কাঁপায় লাইছে গাড়িটা দিয়া হয়। এটা দিয়ে আজকে আইছি। সারা জীবন তো R15 ভার্সন 3 মিরি 4 বক্কর চক্কর দিয়ে ঘুরলাম, জীবনের প্রথম এটা লয়ে আইলাম, ভাল লাগছে। আমরা একটু আনকমন জিনিসই করি। বন্ধু তোর কাছে কেমন লাগতেছে ক? আমার কাছে সবসময় ভালো লাগে। তোর তো ভালো লাগবেই। এটা তো তো নাজমুলের এলাকা, পুরান ঢাকা, ঠিক আছে, নাজিরা বাজার। তারপরে হইতেছে কি জানি কেরানীগঞ্জ। এটা হলো, এটি সব হলো নাজমুলের এলাকা। কেউ বিপদে পড়লে নাজমুলের কইবেন যে নাজমুল ভাইয়ের লোক আমি, তাইলে সবাই ছাইরা দিব। পর এলাকা এই যে পোলাটার ভালো করে চিনা রাখেন। সরি, আমার এলাকা না। যাক, প্যারা নাই, বহুত ভিডিও করলাম, বহুত কিছু হইলো। এন্ড গাড়িটা ভালো লাগছে। আরো ভিডিও দেখবেন সকালবেলা। আর আমি হেলমেট পরে আহি নাই, তো চেহারা মেহারা পুরো একবারে গাঞ্জুটি হয়ে গেছে, হালকা বাতাসে লুঙ্গি আকাশে। দেখা হইতেছে একটু পরে, জোস ভিডিও করলাম এতক্ষণ পর। এই যে এটা হইতেছে নাজিরা বাজারের, সরি কেরানীগঞ্জের গ্যাং। দোস্ত হাই গাও, হাই, আমার নাম কি? সাবস্ক্রাইব করবেন বেশি বেশি, সাবস্ক্রাইব করবেন বেশি। ওকে, দোস্তের নাম কি? মোহাম্মদ হোসেন। তুমি কেরানীগঞ্জের কি গ্যাংস্টার? হ্যাঁ, আমার ভাই ব্রাদার আছে। ওই যে ভাই ব্রাদার ওই সাইডে, ঠিক আছে। কেউ বিপদে পড়লে একটু সাহায্য মধ্যে করবো। ওকে, আচ্ছা, ওকে বাই। ওকে, আর এটা ব্লগ বানাইছি, ঠিক আছে। ওকে দোস্ত, খুশি হয়ে গেছে গা, ঠিক আছে। যাক, কারণ এডি মজা, এগুলো ভাই ব্রাদার, ঠিক আছে। ছোট ভাই এডিটা নিয়ে মজা লাগে। এই যে ছোট মরিচের ঝাল বেশি, আজকে পুরো কাঁপাইছে নাজমুল এটা দিয়া। ভাই জীবনে কি করলাম, হ্যাঁ চাইছিলাম দেহা সকালবেলা দেখা হইব, কিন্তু কপালটা আমাকে খারাপ, ঠিক আছে। সারা জীবন আমরা নিজেরা ভিডিও করে গেলাম, আর আজকে দেখি মায়েরে ধরাই দিছে ক্যামেরা দিয়ে টিকটক করতেছে। আর আমাকে টিকটক একটা অ্যাকাউন্টও নাই, মানে একটা ছোটখাটো আর কি একটা অ্যাকাউন্ট আছে, মিথ্যা কথা কইলাম। ওই যে যাইতেছে গা দূরে, নাইলে ভালো করে দেখান যাইতো। এই যে জুম করলে ভালো করে দেখা যায় না। যাক, প্যারা নাই, চিল। আমরা জীবনে ভিডিও করা পারলাম না, বাপ মায়ের ক্যামেরা ধরাইয়া, বন্ধুকেও ধরাইতে পারি না, শরম পাই। আর ওরা মায়েরে দিয়া টিকটক করে রাস্তায়। যাক, প্যারা নাই, চিল। আমরা বলি আর্জেন্টিনা সাপোর্টার। আর আমি সর্বপ্রথম এনে ভাবছিলাম যে বিয়া বাড়ি, পরে দেই না বিয়া বাড়ি না, এমনি সাজাইছে ঈদ উপলক্ষে। আর পোলাটা পরে নিয়ে আইছি আমি ভালো মনে কইরা, যে মামা আয় যাই কামটা কইরা আইগা। ভাই আমার ভালো মতো কইছিল যে বেশিক্ষণ সময় লাগতো না, 1 ঘন্টা সময় লাগবো যাইতে,
দেরি করে বাইর হই, আমি চুলপাক নেমে করে ওরা তাড়াহুড়া করে নিয়ে আইছি। আইনা এখন আমাকে 5টা ঘন্টা রাস্তায় ঘুরতে হইব টুকাইগো মতো। আর এই যে ছোট মরিচটা পুরাই করা, ওফ জোস লাগতেছে জোস। তো আমার তো দেখাই যায় না, এই যে আমি জিনিসটা জোস। নাজমুল, তোর এই বউডা কত দিয়ে কিনছস? তাহলে কথা কয় না, শরম পাইলে জীবনে কিছু করা পারবো না বন্ধু। এই দেখো আমার ঘুমায় তুমি শরম পেলে কিছু করতে পারো না। ওই যে মায়ের ক্যামেরা ধরাই দিয়া ভিডিও করতেছে টিকটক, ওরাই জীবনে করছে সফলতা অর্জন, আমরাই পারলাম না। আমার ঘুমায় এদিকে ঘুমাবো না। একটু হ্যান্ডেল মেরে আসো, ঘুম চলে যাবে। থাপড়ে তোর দাঁত ফেলাই দেবো। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছেন গাড়িটা জোস, তাহলে কালারটা করছে পোলায়। দিন হইলে আরো সুন্দর দেয়া যাইতো, রাইত তো ওয়েট এনতে দেখাই। এই সাইডেতে দেখেন ভাই, পুরা করা একটা গাড়ি, পুরাই কালারটা জোস। দিন হইলে সুন্দর দেখতে পারতেন। এটা হলো নাজমুলের একটা ফ্রেন্ডের গাড়ি। টাকা পয়সা ভাই প্রকৃত তলে টেয়া থাকলে কত কি করে পোলাহান, আঙ্গত তো নাই, লেগে আমরা পারিও না। জোস, ডিজাইনটা ভালো লাগছে। কোনোদিন টাকা হইলে একটা এরকম মট দিমু। এটা কি এর পার্সপাতি লাগাইছে রে, আরসিবির সব মিরপুর পেজ অস্থির। আঙ্গ ভাই টিয়াও নাই, আঙ্গ এমন গাড়িও নাই, যার যার ভাই আছে হেরা হেরা বিশ্বাস লাগে। যাবো 1,20,000 টাকা এই গাড়ির পিছে খরচ করছে। কত? 1,20,000 টাকা মাত্র মাত্র 1,20,000 কি আছে? কি আছে এটাই তো কথা, কি আছে এটার ভিতরে, কি আছে? এই টাকা ভাই, এই টাকা পোলা পাইনে কি করে? এই ভাই পোলা পাইনে কি করে? সব কাপসি চালায়, সব কাপসি। अच्छा ठीक है। সব কাপসি চলে ভাই, বুঝছেন? পুরান ঢাকার নাজিরা বাজার, তারপরে কেরানীগঞ্জ, এইদিকে আইলে বেশি মঠ দেখতে পারবেন, অস্থির অস্থির। যাক, ভালো লাগছে গাড়িটা, এর লেগে একটা ভিডিও বানায় লাইলাম। তো ভাই ব্রাদার, যেই কাজে আমরা আসছিলাম সেই কাজটা তো হইলো না। তো ভাবলাম এখানে থেকে আর কি লাভ, বাসার দিকে চইলা যাই। দেন নাজমুলে কইলাম যাই, আজকে যাই, আরেকদিন এসে আমরা এনজয় করবো নি। দেন সবার কাছ থেকে বিদায় নিলাম। আর সকালে ভিডিও করার কথা ছিল, দেন সকালে করতে পারলাম না, চলে আসলাম। আর ওদেরকে অনেক মিস করব, ওরা অনেক মিশুক ছিল, অনেক ফ্রেন্ডলি পোলাপানগুলা। আর বিশেষ করে আমার ভাই 4Bটা অনেক ভালো লাগছে, কারণ যেই সুন্দর মড দিছে। আর নাজমুল কইছে যে আরও একটা নাকি GSX-R আছে, ওইটা অনেক সুন্দর মড দেওয়া। তো আর কল দিছিল, ও একটু দূরে আছে, মামার ওইদিকে গেছিলো। তো ও বললো যে ভাই আমার আসতে একটু দেরি হইতে পারে, তোমরা এনজয় করো, আমি আসতেছি। তো আমরা আর বেশিক্ষণ দেরি করলাম না, ওর জন্য আমরা অপেক্ষা করি নাই, যেহেতু ও দূরে আছে। দেন ওরে বললাম যে ভাই তুমি এনজয় করো, আমরা আরেকদিন আইসা দেখা হবে। তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভাই বিশ্বাস করেন ভাই, কিছুক্ষণের লেগে আমি ভয় পেয়ে গেছিলাম গাই সিনটা দেখার পর। আমি তো মনে করছিলাম যে আমার পায়ে কামড় দিয়েই বইছে, আমি তো শেষ, আমার হামচুদ্দোরা শুই দিতে হইব। কিন্তু না, কামড় দেয় নাই। আর এই বিষয়টা ভাই একবার ঘটে নাই, আমার লগে আরও 3-4 বার ঘটছে। তো ঢাকার ওইদিকে এরকম, আর পুলিশ মামারা তো দাঁড়াই আছেই। আমরা তো মনে করেন ভয় অবস্থা শেষ, যে কখন জানি আমাকে আটকায় কটমট দিয়া সুন্দর মতো রাইহা দেয়, যে তখন হেলমেট নাই। ভাই সবার কাছে বিদায় নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে আইসা পড়ছি। দেন মিরপুর পার হওয়ার পরে, মিরপুর থেকে আশুলিয়া পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তায় পুরা রাস্তাটা ছিল ভাই একদম কুটকুটা অন্ধকার। রাস্তায় কোনো মানুষ ছিল না, খালি আমি আর আমার বন্ধু ছাড়া। যেই পরিমাণের ভয় লাগছে ভাই বিশ্বাস করবেন না। তার পাশাপাশি এমনি ঢাকা শহরের যে অবস্থা, তার ভিতরে আরও বেশি ভয়টা পাইছি, যেই অন্ধকার। আর সবচেয়ে বেশি ভয় পাইছি যে ছিনতাইকারীর, কারণ ওরা ছিনতাই কর ভাই, তোরা মানুষ বলে মাইরা মুইরা ফালাস, এটি কি কাহিনী, এটি নিয়ে সবচেয়ে বেশি ভয় পাইছি। তো যাক, ব্যাপার না, দুজনে ধীরে ধীরে আমরা বাড়ির উদ্দেশ্যে আইলাম। আর সবাই অনেক মিস করছি, কারণ সবাই ছিল অনেক ফ্রেন্ডলি, অনেক মজা টজাও করলাম সবার সাথে। বাট ভিডিওর ভিতরে আমি আর কি দেখাইতে পারি নাই। তো ভাই ব্রাদার তো আর 2-1 দিনের জন্য না, যতদিন বেঁচে আছি ততদিনের জন্যই। তো আবার দেখা হবে সবার সাথে একদিন, আবার ভিডিও আসবে নতুন কোনো। বাট এবার আর রাতের ভিডিও আসবে না, এবার ইনশাল্লাহ দিনের ভিডিও আসবে, আপনারা অনেক এনজয় করবেন। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, কারণ ফুটেজ হয়তো এত ভালো হয় নাই, কারণ রাইতের ভিডিও। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওর কোন কোন জায়গায় ভুল আছে সেগুলো অবশ্যই জানিয়ে দিবেন, যাতে নেক্সট ভিডিওতে আমরা এগুলা ঠিক করতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।